আমাদের যেতে হলে আমাদের মনটাকে প্রস্তুত করতে হয়। সেই প্রস্তুত করাটা শিখিয়ে দিবে আপনাকে এই ভাগবত। কি করে এই মনটাকে প্রস্তুত করতে হয়, তদ্রূপ দ্বিতীয় কৃষ্ণ, যাকে সেকেন্ড গড বললেও ভুল হবে না, তার নাম হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ শ্রী অর্জুন, পরমেশ্বর ভগবান, যার সারথি হয়েছিলেন। আমাদেরও দেহরথের সারথি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই দেহ নামক এই রথ থেকে কৃষ্ণ নামক ড্রাইভার যেদিন নেমে যাবে, সেই দিন আমাদের পরিণতি হবে শ্মশান ঘাটে নিয়ে যাবে। কিঞ্চিত পরিমাণ গৃহে আপনাকে রাখবে না। যেই গৃহের মধ্যে আমরা বসে আছি, সেই গৃহটাকে আমি আমার মনে করতেছি, খাটটাকে বলছি আমার, পালংটাকে বলছি আমার, এই শীতের দিনের কম্বলটাকে বলছি আমার। অথচ যেদিন এই কৃষ্ণ নামক ড্রাইভার এই দেহ থেকে নেমে যাবে, সেই দিন আর আমার গতি থাকবে না, সেই দিন আমি বলতে কিচ্ছু থাকবে না। আমরা ঘরের দরজা বন্ধ করে এখানে এসেছি এখন, বা ঘরে অন্য সদস্য রেখে এসেছি। এখন যদি এই কৃষ্ণ নামক ড্রাইভার দেহ থেকে নেমে যায়, আপনাকে আর ওই ঘরে ঢোকানো হবে না, আপনাকে বাহিরে রেখে দিবে। আপনারই তৈরি, আপনারই পরিশ্রম, আপনারই ঘাম দিয়ে গড়া এই ঘর, যে ঘরের জন্য আমরা জীবন পর্যন্ত বাজি রেখে কাজ করি, রাত দিন কাজ করি, ওভারটাইম কাজ করে টাকা জোগাড় করে একটা ঘর তৈরি করে থাকি আমরা। কিন্তু সেই ঘরের স্থায়িত্ব কতটুকু? ওই ঘরের স্থায়িত্ব ততটুকু যতটুকু ড্রাইভারটা যতক্ষণ এই দেহের মধ্যে থাকবে, কৃষ্ণ নামক ড্রাইভার। তদ্রূপ অর্জুন যখন শ্রীমদ্ ভগবত গীতা অর্জন করা হয়ে যায়, তখন অর্জুন কৃষ্ণকে বলেছিলেন, প্রভু, কত জীবগণ আমার মাধ্যমে হত্যা হলো, কত জীবগণকে আমি মারলাম, আমার এই বান্দারা, আমার একটু বাসনা হয়েছে প্রভু। বলেছে, কি বাসনা বলো? বলছে, বাসনা হলো আমার একটু গঙ্গা স্নান করা প্রয়োজন। ভগবানকে বলছে গঙ্গা স্নান করবে। কৃষ্ণ বলছে গঙ্গা স্নান করবে, ঠিক আছে চলো তোমায় গঙ্গার পারে নিয়ে যাই। গঙ্গার পারে নিয়ে গিয়েছে, ভগবানের লীলা তো। ভগবান গঙ্গার পারে রথটাকে থামিয়ে বলছে, অর্জুন তুমি এখানে একটু বসো, আমি একটা মিনিটের মধ্যে ফিরে আসছি। কৃষ্ণ একটু বাহিরে চলে গেলেন। বাহিরে যাওয়ার পরে অর্জুনের রথের মধ্যে বসে দেখছেন যে দুইজন ডোম, অর্থাৎ যারা মানুষের লাশ পোড়ায়, সেই ডোমরা দুইজন ডোমে একটাকে লাশ নিয়ে কাঁধে করে নদীর পাড়ে এসেছেন। কেন? সৎকার করবে, নদীর পাড়ে সৎকার করবে বলে দুইজন ডোম একটা লাশকে নিয়ে এসেছেন। যখন লাশটাকে ওখানে এনেছেন, আনার পরে বললেন, লাকড়ি সব এনেছি, কিন্তু সমস্যা হলো দিয়াশলাই আনা হয়নি, আগুন আনা হয়নি। তা আগুন ছাড়া এটাকে ধরাবো কি করে? তখন বলল যে এই নদীর পাড় থেকে অনেকটা দূরে গ্রাম। তো একজন বলছে, আমি লাশটার পাশে দাঁড়াই, তুই যা। আর ও বলছে, আমি লাশটার পাশে দাঁড়াই, তুই যা। দুইজনে ধাক্কা ধাক্কি করছেন। এখন একজন বলল, ঠিক আছে, এটা তো মরা লাশ, এই লাশ তো আর কেউ নিবে না এখান থেকে, ও তো আর যেতেও পারবে না, তাইলে একটা কাজ করি, আমরা দুইজনেই দিয়াশলাই আনতে যাই। এই দৃশ্য অর্জুন পাশে রথের মধ্যে বসে দেখছে, কিন্তু অর্জুনকে তো আর কেউ দেখতে পাচ্ছে না, অর্জুনকে তো ওই লোকগুলো দেখতে পাচ্ছে না, অর্জুন সব দেখতে পাচ্ছে। যখন অর্জুন সব এই দৃশ্য দেখছেন, দেখতে দেখতে হঠাৎ করে দেখলেন এই লোক দুটো দিয়াশলাই আনার জন্য গ্রামের দিকে চলে যাচ্ছে, আগুন আনার জন্য। যখন গ্রামের দিকে যাচ্ছেন, তখন হঠাৎ করে দেখে মোটা করে একটা কুকুর আসছেন। এসে দেখলেন আরেকটা কুকুর এসেছেন শুকনা করে। এখন মোটা কুকুরটা এই লাশটাকে খাওয়ার জন্য খুব তাড়াহুড়া করছেন, বলছে অনেক ক্ষুধা লেগেছে। এখন এ কথা কি করে আমরা জানলাম? এ কথা জেনেছি অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করার জন্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব জগৎ আছে সকলের ভাষা অর্জুনকে শিখতে হয়েছিল, এবং সবার ভাষা, গাছের ভাষা, জীবের ভাষা, পাখির ভাষা, সমস্ত কিছুর ভাষা অর্জুন জানতেন, অর্জুন বুঝতে পারতেন। আর কারো এই গুণটা ছিল না, এই গুণটা অর্জুনকে কৃষ্ণ দান করেছিলেন এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। যখন এই দৃশ্য জেনেছেন, এখন অর্জুন দেখছেন কুকুর দুটো কথা বলছে। এখন একটা মোটা কুকুরটা বলছে যে আর সহ্য হয় না, ওকে খেয়ে ফেলি। আর চিকন কুকুরটা বলছেন, না ওকে এখন খাবি না, তাহলে তোর সাথে আমার ঝগড়া হবে। ঝগড়ার ভয়ে ওই লাশটাকে মুখে দিচ্ছে না। আর শুকনা যে কুকুরটা, সেই কুকুরটা পায়ের দিকে শুকছে, মাথাটাকে ঝুলাচ্ছে না করে, হাতের দিকে শুকছে, মাথার দিকে শুকছে, কোথাও ওই কুকুরটা ভালো কিছু পাচ্ছে না। তখন মোটা কুকুরটা বললেন, বলতো তুই এরকম করছিস কেন? চিকন কুকুরটা বললেন, এরকম করছি কেন জানিস?
কারণ ওর হাত দুটো দিয়ে কখনো কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবায় আসেনি, সেই জন্য ওর লাশটা গ্রহণ করা যাবে না। ওর ওই চরণ দিয়ে, যেই চরণে পরমেশ্বর ভগবান বলেছে আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্ত চেয়ে ভক্তের চরণ আরো বড়, সেই চরণ দিয়ে হেঁটে হেঁটে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যায়নি। ওই চরণ তো অপবিত্র হয়ে গিয়েছে, ওর মুখটা অপবিত্র হয়ে গিয়েছে, কোনোদিন এই মুখে হা গৌর হা নিতাই বলে ডাকেনি, সেই জন্য ওর মুখ অপবিত্র হয়ে গিয়েছে, আর মুখটাও গ্রহণ করা যাবে না। অর্জুন দূর থেকে দর্শন করছেন, অর্জুন দেখে বলছেন আমি কি করেছি, মৃত্যুর পরে যদি হরির সাথে যুক্ত না হই, এই লাশটা কুকুর পর্যন্ত গ্রহণ করছে না। এই দৃশ্য দর্শন করে মোটা কুকুরটাকে যখনই অর্জুন ভাবের মধ্যে পড়ে গেলেন, অর্জুনের রূপটা দূর থেকে প্রকাশিত হয়ে গেল। প্রকাশিত হওয়ার পরে মোটা কুকুরটা বললেন অধূরে তো একটা লোক বসা রয়েছে, চল দুইজন মিলে এই লোকটাকে মার্ডার করে ওই লোকটাকে খেয়ে ফেলি। চিকন কুকুরটা বলল না রে, ওকে খাওয়া যাবে না। বলেছে কেন? যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, পরমেশ্বর ভগবানের শ্রীচরণ থেকে এই গঙ্গার সৃষ্টি হয়েছে, ভগবানের সাথে সঙ্গ করেও সেই অর্জুন আজকে গঙ্গা স্নান করতে চায়। ওর চেয়ে নরাধম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটাও খুঁজে পাওয়া যাবে না। তৎক্ষণাৎই শ্রীকৃষ্ণ ফিরে আসলেন। ফিরে আসার পরে অর্জুনকে দেখছেন, অর্জুন কাঁদছে। বলছে অর্জুন কাঁদছো কেন, ভয় পেয়েছো? আমি তো তোমাকে ছেড়ে যাইনি। অর্জুন বলছে না প্রভু, আমার গঙ্গা স্নানের বড় পিপাসা পেয়েছে, কৃপা করে মাধব তুমি আমার সম্মুখে একটু দাঁড়াও। কৃষ্ণ যখনই দাঁড়ালেন তখনই শ্রী অর্জুন কৃষ্ণের চরণে প্রণাম দিয়ে বললেন মাধব আমি যে কত ভুল করেছি, তোমাকে পেয়েও একদিনও আমি তোমার চরণে আত্মসমর্পিত হইনি। এই শিক্ষা আমাকে দুইটি কুকুর দান করলেন। তখন বললেন অর্জুন তুমি যা এখন করলে, এই আচরণ যদি তোমাকে শিখতে হয় তাহলে অর্জুন চলে যাও শ্রীধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবনে গেলে এই শিক্ষা তুমি পাবে, যদি বৃন্দাবনে না যাও তাহলে এই শিক্ষা কোনোদিন লাভ করতে পারবে না। তখন অর্জুন বললেন প্রভু আমাকে তুমি কৃপা করো, আমি বৃন্দাবনে গিয়ে কোথায় উঠবো, আমি কোথায় থাকবো? কৃষ্ণ বললেন একটা পথ আছে, বৃন্দাবনে গিয়ে একটা ব্রজগোপী খুঁজে বেড়াবে। তবে যাওয়ার সময় শুনে যাও অর্জুন, যদি একটা ব্রজগোপীকে পাও তাহলে বলবে যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভক্ত রূপে নবদ্বীপের মাটিতে আসতে যাচ্ছে। তোমরা কৃপা করে ব্রজগোপী, যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, যদি হরি কথা কৃষ্ণ কথা হয়, অমন সঙ্গ মাঝে গিয়ে এই চৈতন্য মহাপ্রভু রূপে ভক্তের পদধূলি মাঝে আমি গড়াগড়ি দিয়ে বেড়াবো, এই জীবগণকে শিক্ষা দেবার জন্যে। অর্জুন বললেন প্রভু আমি ব্রজগোপীর কাছে যাব। অর্জুন গিয়ে বৃন্দাবনের মাটিতে পৌঁছায়। শ্রীধাম বৃন্দাবনে গিয়ে ওই দ্বিতীয় কৃষ্ণ অর্জুন জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। বলেছে একটা ব্রজগোপী আসো। গৃহ থেকে টেনে টেনে বের করে বলে আমি অর্জুন। বলছে অর্জুন তুমি এসেছো? অর্জুনকে প্রণাম করে সরে যায়। বলে তুমি কি গোপী? আর গোপীগণ বলছে আমি কোথায় গোপী হলাম, কত জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে বৃন্দাবনে জন্ম নিয়েছি, গোপী আমি হতে পারিনি। একটা ব্রজগোপী বৃন্দাবনের থেকে এই যে দৈন্যতার ভজন, এই ভজন শিক্ষা সনাতন ধর্ম দিয়ে থাকে। বৈষ্ণব শিক্ষা হচ্ছে দৈন্যতার ভজন। তোমার গাছের মাথায় যদি ফল ধরে গাছের ডালটা বেঁকে নিচে চলে আসে, তদ্রূপ তোমার ভিতরে যদি বৈষ্ণবত্ব প্রবেশ করে তৎক্ষণাৎই তোমার মাথাটা সবার নিচে চলে যাবে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমার মাথা নিচু করে দাও হে তোমার পদধূলির মাঝে, ওই ধুলির মাঝে আমাকে নিচু করে দাও। রবি ঠাকুর রাজার ঘরে এসে, জমিদারের ঘরে এসে এই কথা বলছেন। এ নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। এ হৃদয়ে তোমায় পারে না জানিতে, রয়েছো হৃদয়
এ গোপনে। রবি ঠাকুর বলছেন, এই নয়ন তোমায় দেখতে পায় না, অথচ রয়েছো নয়নে নয়নে। এই হৃদয় তোমায় বুঝতে পারে না, রয়েছো হৃদয়ে গোপনে। কি করে বুঝবে? হৃদয়ে যে কালো মেঘের ঘনঘাটা জমেছে, কামনা বাসনার ঘনঘাটা জমেছে, আমি গ্রন্থ মুখস্থ করেছি সেই ঘনঘাটা জমেছে। অহংকার, আমি গ্রন্থের শ্লোক জানি, আমার সম্মুখে বসা এরা কিছু নয়, এরা আমার কাছে শিখতে এসেছে। কিন্তু আমি শাস্ত্র গ্রন্থ থেকে যতটুকু জেনেছি, আমি দেখেছি এই ব্যাস আসনের যে আসন, এই আসনের চেয়ে আপনাদের ওই আসনটাই হচ্ছে শ্রেষ্ঠ। কারণ কলির যুগের ভগবান আপনাদের ওই আসরে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছে। এই মহাপ্রভু আমার ওই আসরে বসে কীর্তন শ্রবণ করেছে, ওই আসরে বসে রামানন্দকে দিয়ে হরি কথা বলিয়েছে, আর ভগবান ভক্তের আসরে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছেন। কত মধুময় এই শাস্ত্র। যখন বৃন্দাবনে অর্জুন ঘুরে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা মাগে, এই ভিক্ষা সম্পর্কে আমরা কতটুকু জানি? অর্জুন শ্রীমদ্ ভগবত গীতায় বলেছিলেন যে আমি ভিক্ষা মেগে খাবো, তবু আমি যুদ্ধে অংশগ্রহণ করব না। আমি ভিক্ষা মেগে খেতে চাই। অর্জুন বিষাদ যোগে আলোচনা করেছেন, এই ভিক্ষা সেই ভিক্ষা নয়, এই ভিক্ষা চাল ডাল ভিক্ষা নয়। চাল ডাল ভিক্ষা করার মতো পরিস্থিতি অর্জুনের কোনোদিন হয়নি। এই ভিক্ষা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে, সাধুগুরু বৈষ্ণবের দ্বারে গিয়ে শুধু বৈষ্ণবদেরকে অবহিত করা, জীবগণকে অবহিত করা। সারা দিন কি করেছো জানি না, কিন্তু আমি আরেক বাড়ির লোক, তোমার বাড়িতে এসেছি, একটু কৃপা করে দুই বাহু তুলে বদনে হরি বলে ডাকো। এই হরি কীর্তন শ্রবণ করার নাম হচ্ছে ভিক্ষা। এই ভিক্ষা মাগার জন্য আমাদের দ্বারে দ্বারে যাওয়ার কথা। নিত্যানন্দ মহাপ্রভু ভিক্ষা মেগেছিলেন, এই ভিক্ষা মেগেছিলেন যে বদনে একবার হরি বল। এই ভিক্ষাটা মাগার জন্য এসেছিলেন। তদ্রূপ অর্জুন গিয়েছিলেন বৃন্দাবনে ভিক্ষা মাগতে। ভিক্ষা মাগতে গিয়ে ব্রজগোপীর সন্ধান পায় না। ঘুরতে ঘুরতে অর্জুন ক্লান্ত প্রায়। যখনই ক্লান্ত হয়ে গেলেন, তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবান যদি কৃপা না করে আপনি কিচ্ছু ভজন করতে পারবেন না। ভগবানের কৃপা যদি না হয় আপনি কোনো ভজনের সাথে যুক্ত হতে পারবেন না। সে যাকে যতটুকু দেখায় সে ততটুকু দেখতে পায়, সে যাকে যতটুকু আলো দেয় সে ততটুকু আলোর মধ্যে বিরাজ করে থাকেন। যেমন পূর্ব আকাশে সূর্য ওঠে, ওই সূর্যের আলো দ্বারাই আমরা সূর্যকে দেখে থাকি। পৃথিবীর সমস্ত আলো একত্রিত করে একটা লাইট তৈরি করলে সেই লাইট দিয়ে সূর্যের কণা পরিমাণ আমরা দর্শন করতে পারবো না। সূর্যের আলো দিয়ে সূর্যকে দেখতে হয়, তাই কৃষ্ণের আলো দিয়ে কৃষ্ণকে দর্শন করতে হয়। তদ্রূপ শ্রীকৃষ্ণ বললেন, নারদ মুনি তুমি কোথায়? নারদ ছুটে আসলেন, প্রভু ওই যে বৃন্দাবনে দেখো আমার অর্জুন ঘুরে বেড়ায়। বলছে আমার অর্জুন? অর্জুন হচ্ছে আমার অর্জুন দেখো বৃন্দাবনে কেমন করে ঘুরে বেড়ায়। বলেছে ও কি চায়? বলছে আমি ওকে পাঠিয়েছি ব্রজগোপীর কাছে, তুমি একটু যাও কৃপা করে অর্জুনের কাছে। অর্জুনের কাছে গিয়ে একটু গোপী দর্শন করার ব্যবস্থা করে দাও। আমরা এই যে বৃন্দাবনে আসি, আমরা কেন গোপী দেখতে পাই না? কিন্তু আমার ভাগ্য এত ভালো, আমি বৃন্দাবনে আসি যখন, আপনাদের মতো ব্রজগোপীর বদন দর্শন করে আমার মানব জীবন ধন্য হয়ে যায়। আমি জানি এখানে শ্রীমতী রাধারানী উপস্থিত হয়, আর যেখানে রাধারানী উপস্থিত হয় যে সেখানে যারা থাকে সে যেই হোক না কেন, রাধারানীর স্পর্শে, রাধারানীর আলিঙ্গনের মাধ্যমে, রাধারানীর পদধূলির মাধ্যমে তারা সবাই ব্রজগোপীতে পরিণত হয়ে যায়। সেই বৃন্দাবন ধামে অর্জুন ঘুরে বেড়ায় দেখে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নারদকে পাঠিয়ে দিলেন। নারদ গেলেন, নারদ গিয়ে বলছেন অর্জুন নারদকে প্রণাম করে বলছেন, গুরুদেব আপনি এসেছেন। গুরুদেব ভিন্ন, কোনোদিন গোবিন্দ দর্শন করা সম্ভব নয়, এই জীব সেই কৃপা লাভ করতে পারবে না। তাই সেই গুরুদেব হয়ে নারদ মুনি বললেন, তুমি কি চাও অর্জুন, আমাকে বলো। বলছে কতদিন হয়ে গেল এই বৃন্দাবনে যারা বিরাজ করে তারা নাকি সবাই ব্রজগোপী, কিন্তু আমি কেন গোপী দেখতে পাচ্ছি না?
ব্রজগোপীকে আমি ডাকছি, ঘর থেকে বের করছি, বলছে এখানে 500 বছর ধরে ওরা বিরাজ করছেন, ওর বাপ দাদা 14 গোষ্ঠী সব এখানে, কিন্তু ওরা বলছে আমরা গোপী না। তাহলে গোপী আমি কোথায় পাবো? বলছে অর্জুন আমার সাথে আসো, পথ দেখিয়ে দিচ্ছেন। বলছে আমার সাথে আসো। যখনই আসলেন বলেছে এখানে দেখতে পাও একটা কুণ্ড। বলেছে হ্যাঁ একটা কুণ্ড দেখতে পাই। এই কুণ্ডটাকে কি বলা হয়? বলেছে এই কুণ্ডটার নাম হচ্ছে রাধা কুণ্ড। এই রাধা কুণ্ডে একটু স্নান করো অর্জুন। বলছে স্নান করলে কি আমি গোপী দেখতে পাবো? কত আক্ষেপ, কেমন আক্ষেপ হতে হবে! ভগবান দর্শন নয়, চৈতন্য মহাপ্রভু বলেছেন ভগবান দর্শন নয়, ভগবানের ভক্ত দর্শনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দর্শন। ভক্ত দর্শন যদি কেউ একবার করতে পারে, ভক্ত দর্শনে যায় মনের ময়লা, পড়শিলে হয় ভাব তরঙ্গ। ভক্তকে দেখো, ভক্তের দর্শন নাও, ভক্তের চরণধুলি নাও। গুরুর আশ্রয় আমরা যাই, কিন্তু গুরুদেবকে কি কখনো বলেছি গুরু গো ও গুরু মনের ময়লা যাইব কেমনে? সে যদি কয়লার কালি হয় সাবানে ধুইলে যায়, মনের কালি ভীষণ কালি ধোলাই করার নয়। ওরে ও তোর মনের ময়লা দূর না হইলে, ও তোর মনের ময়লা দূর না হইলে মিলবি কেমনে তার সনে, তার সনে এই মনের ময়লা যাইব কেমনে? অর্জুন বলছেন যদি আমি ওই রাধাকুণ্ডে স্নান করে আসি তাহলেই কি আমি গোপী দেখতে পাবো? এই বলে দৌড় দিয়েছেন অর্জুন, নারদের কাছ থেকে দৌড় দিয়ে চলে যাচ্ছেন। গুরুদেবের শিক্ষাটা কত তীক্ষ্ণ দেখুন। নারদের কাছ থেকে দৌড় দিয়ে চলে যাচ্ছে, রাধাকুণ্ডের দিকে স্নান করবে এখনই অর্জুন। এত উন্নত মানের একজন ভক্ত অর্জুন। ভক্তই নয় শুধু, তাকে অনেক জায়গায় দ্বিতীয় গড বলা হয়েছে, সেকেন্ড গড শ্রী অর্জুন। আজকে অর্জুনকেও শিখাতে হচ্ছে, না হলে অর্জুন পাচ্ছে না কিছু। কারণ অর্জুন তো বৃন্দাবনের ধর্ম সম্পর্কে জানে না। বৃন্দাবনের শাস্ত্রটা যে আলাদা শাস্ত্র, যেই শাস্ত্র আমাদের মাঝে এসেছে, আর এটা যদি বৃন্দাবন ভাবি, সেই সাধু সঙ্গে সেই হরিনাম কীর্তনের আসে এসে বাদাম কি করে চিবই, সেইখানে এসে ছেলে মেয়ে কি করে বিয়ে দেই, সেইখানে সে স্বর্ণের ভরির দাম কি করে জিজ্ঞেস করি, এটা যদি বৃন্দাবনেই মনে করি, নিলজ্জের মতো বলি বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবনে গিয়েছি, কিন্তু বৃন্দাবনে যাবার যে শিক্ষা, সেই শিক্ষা একটা সঠিক গুরুদেব ছাড়া লাভ করা সম্ভব নয়। তাই আজকে অর্জুনকে শিখাচ্ছেন। অর্জুন যখন নদীর সরোবরের দিকে যাচ্ছেন, পিছন থেকে ডাক দিয়েছেন দাঁড়াও অর্জুন, মনে রাখবে এটা বৃন্দাবন, এটা কুরুক্ষেত্র নয়। বলেছে প্রভু আমি কি অপরাধ করেছি? বলেছে হ্যাঁ, তুমি তোমার মনটাকে প্রস্তুত করে নাও। মনটাকে যদি প্রস্তুত না করো তাহলে যুদ্ধে তুমি অবশ্যই হেরে যাবে। তুমি যে যুদ্ধে নেমেছো সেই যুদ্ধে কৃষ্ণ নেমেছিল। কৃষ্ণ এই যুদ্ধে নেমে কৃষ্ণ রাধারানী নামক বৈষ্ণবের কাছে হার মেনেছিলেন বলেই রাধারানীর চরণে কৃষ্ণ নিজে আত্মসমর্পিত হয়েছিল। রাধার চরণে শুয়ে কৃষ্ণ চরণ ধরে কাঁদে, হে রাধে তোমার চরণ থেকে প্রেম ভক্তি ভিক্ষা দাও, যেই ভিক্ষা নিয়ে আমি নবদ্বীপে যাব কলিকে রক্ষা করার জন্যে। বলেছে কি বলছো প্রভু? বলছে হ্যাঁ, ভগবানের এ দশা, আর তোমার কি দশা হবে অর্জুন শুনে যাও, নিজেকে প্রস্তুত করো। বলেছে রাধাকুণ্ডে কিভাবে যেতে হয় কৃপা করে বলো না কৃপার ঠাকুর, তুমি তো পরম দয়াল, তুমি ছাড়া আপন জনার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কে আছে? বলি আমার বন্ধু আপন। ওই বন্ধু একদিন গলায় ছুরি দিয়ে টাকাটা কেড়ে নিয়ে যায়, টিপসই দিয়ে জমিটা নিয়ে যায়। বলি আমার স্ত্রী আপন, স্ত্রীর জন্য পিতামাতাকে ভাত দেই না, স্ত্রীর কাছে ক্ষণিক সময় আনন্দ লাভের জন্যে, কিন্তু ওই স্ত্রী যখন ঘুমিয়ে থাকে না জানি সে কোন পর পুরুষের কথা চিন্তা করছে আপনার পাশে শুয়ে শুয়ে। স্ত্রীটা আপনার পাশে শোয়া, আপনি স্ত্রীর পাশে শোয়া, কিন্তু স্ত্রীর প্রাণ দেহ থেকে যদি প্রাণ পাখিটা বেরিয়ে যায়, ওই স্ত্রীর পাশেই তো আপনি শোয়া ছিলেন, কিন্তু তাকে নিয়ে কি 1 ঘন্টা আপনি আর শুয়ে থাকতে পারবেন? 10 মিনিটও পারবেন না, আপনি লাফ দিয়ে উঠে যাবেন। তাহলে আপনটা কে?
আপনটা হচ্ছে ওই জীবের হৃদয় মাঝে যিনি বিরাজ করছেন তিনি হচ্ছেন আপন। ওই আপনটার সাথে সম্পর্ক করার জন্যেই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। কি করে তার সাথে আমি সঙ্গ করতে পারি এটা শিক্ষা দিচ্ছেন নারদ মুনি। নারদ মুনি বলছেন, ধীরে ধীরে যাও বৎস। বলেছে কি করব প্রভু? বলেছে ধীরে ধীরে গিয়ে মনটাকে প্রস্তুত করে রাধাকুণ্ডের পারে গিয়ে তোমাকে কোনো মন্ত্র পাঠ করতে হবে না। কত সহজ এ ধর্ম। বলেছে তোমায় মন্ত্র পাঠ করতে হবে না। অর্জুন বলছে বলো বলো, তুমি মন্ত্র বলো। গুরুদেবকে বলছে তুমি মন্ত্রগুলো পাঠ করো। গুরুদেব তুমি তো জানো কত কঠিন মন্ত্র আমি মুখস্থ করেছি। শ্রীমদ্ ভগবদ গীতা 700 শ্লোক 1400 লাইন শ্রীকৃষ্ণ একবার করে বলেছে, আর সেটাকে আমি মুখস্থ করেছি। কত বড় অহংকার, কত বড় ত্যাগের কথা অর্জুন বলছেন। একবার করে গীতা শ্রবণ করেছেন অর্জুন। আর আপনি আমি কতবার শ্রবণ করছি একটু ভেবে দেখুন, কতবার পড়েছি, তারপরও আমাদের আত্মস্থ করতে পারছি কিনা। আজকে সেই অর্জুনের কি দশা। অর্জুন বলছেন প্রভু বলো তুমি কত কঠিন মন্ত্র পাঠ করলে রাধারানীকে তুষ্ট করা যায়। তখন নারদ মুনি বললেন, অর্জুন তুমি এজন্যই ব্রজগোপী পাও না। নিজে মাথাটাকে নিচে নামাতে শেখো। এটা তুমি ওইভাবে পাবে না, অত জ্ঞান অর্জন করে পাবে না। জ্ঞান অর্জন করবে কিন্তু জ্ঞানের অহংকার থাকবে না। টাকা পয়সা ইনকাম করবে, টাকার অহংকার থাকবে না। অনেক দামি কাপড় কিনে তুমি পরবে তোমার সামর্থ্য অনুযায়ী, কিন্তু বৈষ্ণব দেখলে যেন ওই কাপড়ে যেন বাধা না হয়। বৈষ্ণবের পদধূলি তৎক্ষণাৎই গায়ে মেখে নিতে হয়। এই শিক্ষাই সনাতন ধর্মে এই বৈষ্ণব শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। বলছে কি করতে হবে প্রভু বলো? বলেছে ওরে অর্জুন, রাধা কুণ্ড পারে গিয়ে কোনো মন্ত্র নয়, কোনো কীর্তন নয়, রাধা কুণ্ডের পারে গিয়ে শুধু দুই বাহু তুলে একবার রাধে রাধে বলে ওই রাধা কুণ্ডের মধ্যে পড়ে যাবি, তাহলেই তুই রাধা রানীর কৃপা লাভ করতে পারবি। জয় রাধে, প্রেম সে বলি রাধে রাধে। যখনই রাধা কুণ্ডে যায়, বড় কৃপা গো, রাধা ঠাকুরানী বড় কৃপা, মহাকৃপা। পৃথিবী নয় অনন্ত বিশ্বের সমস্ত কৃপা একত্রিত হলেও রাধারানীর কৃপার কিঞ্চিত পরিমাণ কেউ করতে পারবে না। এই দুষ্টটা, আমরা যে দুষ্ট, আমি যে দুষ্ট, এই দুষ্টটাকে কেউ কৃপা করত না যদি রাধা ঠাকুরানী কৃপা না করত। যখনই অর্জুন রাধে রাধে বলে সরোবরের পাশে দাঁড়িয়ে রাধা কুণ্ডর পিছন থেকে ডেকে নারদ বলছেন যে অর্জুন তুমি ঝাঁপ দিচ্ছ না কেন? বলেছে প্রভু কি ঝাঁপ দিব? রাধে রাধে বলতে বলতেই তো আনন্দ লাগে। ওই রাধানাম এত মধুর, কেন আগে বুঝতে পারিনি? যদি ঝাঁপ দেই আর যদি রাধা নাম ভুলে যাই, সেজন্য আমি ঝাঁপ দেই না। তখন অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি দ্রুত স্নান করো, সূর্য যে উঠে যাচ্ছে। অর্জুন বলছে প্রভু আমি স্নান করেছি। বলেছে কি বলছো? তুমি জলে নামলে না, কি করে স্নান করলে? অর্জুন গুরুদেবের দিকে ঘুরে বলল, এতক্ষণ যতবার রাধে রাধে বলেছি, দেখো প্রভু আমার নয়ন জলে কেমন আমি স্নান করে বেড়াচ্ছি। আমার আর কি বা স্নান করা বাকি? তবে তুমি কৃপা করো আমি ততক্ষণ যেন বেঁচে থাকি। ওই নদীর জলে ডুব দিয়ে যদি রাধা নাম ভুলে যাই, সেই জন্য রাধা কুণ্ডে নামতে আমি সাহস পাচ্ছি না। আমি এই মধুর নাম যে আমি ভুলতে চাই না প্রভু। এমনি করে যখন স্নান করলো, তাকিয়ে দেখে নারদ মুনি আর ওখানে নেই। নারদ মুনি চলে গিয়েছেন। চলে যাওয়া দেখে গুরুর কতটুকু কর্তব্য, যথাস্থানে শিষ্যকে পৌঁছে না দেওয়া পর্যন্ত গুরুদেব দ্বারের কাণ্ডারি হয়ে তোমার পিছনে পড়ে রইল। সেই গুরুদেবকে আমরা মানুষ মনে করছি। এখানে যারা আজকে এই গুরুদেবের আশ্রয়ে এসেছেন, যারা এখানে গুরু ভাই বোনেরা রয়েছেন, আপনারা ভাববেন না আপনার গুরুদেব দেহ রেখেছে। মনে রাখবেন আপনাদের মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের এই গুরুদেব আপনাদের পিছনে লেগে থাকবে। এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি বেরিয়ে যাবে, সেই দিন ওই ভবনদীর পারে তারাই শুধু পাড়ি দিতে পারবেন যাদের এই গুরু নামক সম্পদ যাদের রয়েছে। তারা শুধু ভবনদী পাড়ি দিয়ে
ওপারে যেতে পারবে, এছাড়া আবার ঘুরে আসতে হবে। এবার তো দুর্লভ মানব জন্ম পেয়েছি, এবার তো ভজনযোগ্য একটা দেহ পেয়েছি, হয়তো কুকুর বিড়াল হয়ে জন্ম নিতে পারি। আপনাদের চরণে আমি এই প্রার্থনা করে রাখি সব জায়গায়, আমি যদি আমার নিজ কর্মগুণে যদি কুকুর হয়ে জন্ম নেই, যেন আপনাদের মতো বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে যেন জীবন ধারণ করতে পারি। এইরূপ কুকুর হওয়া বেটার। মানুষ হয়ে কি হবে? মানুষ হয়ে তো সাধুগুরুর সেবায় কোনোদিন লাগলেম না, মানুষ হয়ে তো বৈষ্ণবের পদধূলি গায়ে মাখলেম না, মানুষ হয়ে তো কোনো বৈষ্ণবের দ্বারে গিয়ে বললাম না, হে বৈষ্ণব কর্তা, আমাকে একটু আপনার উচ্ছিষ্ট প্রসাদ দিন, প্রসাদ খেয়ে এই মানব জীবনটা আমি ধন্য করি। তাহলে মানুষ জন্ম লাভ করে কি লাভ যদি মানুষের মতো কর্ম করতে না পারি, পিতা মাতার সেবায় না লাগি, গুরুজনের সেবায় না লাগি, ভাইকে ভাই মাথা ফাটিয়ে দিয়ে জমি দখল করে নিয়ে যাওয়ার মতো কাজ আমরা করে থাকি। কিসের সাধন ভজন করছি? অথচ ভাইয়ের জন্য ভাই জীবন পর্যন্ত বাজি রেখেছে। সেটা সনাতন ধর্মের আলোচনা রয়েছে আমাদের মাঝে। ভাই কি ধন সেটা আমরা জানলাম না। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আরেক গুরু রয় আমার ভজনের গোসাই। পিতা আমার গুরুদেব, মাতা আমার গুরুদেব, বড় ভাই আমার গুরুদেব। আজকে সেই গুরুদেবের মাথা পাঠিয়ে দিই সম্পদের জন্যে। এটা সনাতন ধর্মের শিক্ষা নয়, এটা হচ্ছে আমাদের ঐশ্বরিক ভাবনাপন্ন আমাদের ভিতরে প্রবেশ করেছে। সেই দিনও আপনার আমার সন্তানটা যদি মনে করে যে সেই দিনও আমাদের এই কচি কচি হাতটা ধরে আমাদের বাবা আমাদেরকে স্কুলে নিয়ে গিয়েছে, সেই দিনও আমার মা না খেয়ে আমার জন্য খাবার তৈরি করে দিয়েছে, আজকে বাবা মায়ের সমাধি স্থলে ছাগল ঘুমায়, গরু ঘুমায়, একটা সমাধি মন্দির পর্যন্ত করি না, অথচ সাধুগিরি করে আমরা এই দেশটাকে মনে হয় শাসন করে বেড়াচ্ছি। এটা সনাতন ধর্মের শিক্ষা নয়। তাই অর্জুন যখন স্নান করে উঠলেন, স্নান করে উঠে গুরুদেবকে দেখতে পায় না। চিৎকার দিয়ে অর্জুন বলছেন, গুরুদেব কোথায়? তুমি কোথায় গেলে? গুরুদেব আকাশে দৈববাণী দিয়ে বলছেন, অর্জুন আমি অনেক দূরে চলে গিয়েছি। বলেছে, কেন? আমাকে তুমি ফেলে দিলে? বলছে, আমি তোকে ফেলে দেইনি রে। তাহলে তুমি কোথায়? আমি দেখছি না কেন? নারদ মুনি দৈববাণী দিয়ে বলছেন, অর্জুন যেজন এই বদনে একবার রাধে নাম করে তার আর কোনো কিছুর অভাব থাকে না। তুই এখন যা চাইবি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই লাভ করতে পারবি। যদি রাধা নামের কাঙাল কেউ একবার হতে পারে, তার দাসের দাস হয়ে যায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান। সেই ভক্তের দাসের দাস হয় যেই বদনে একবার রাধে রাধে বলে ডাকে। এই কথা শ্রবণ করে শ্রী অর্জুন আমার রাধা নামের কীর্তন আর নৃত্য করতে করতে পৌঁছে গেল সেই নিধুবনের গেটের মাঝে। যারা নিধুবন গিয়েছেন দেখবেন গো, ওইখানে জাগ্রত শ্রীমতী। এই অধমের একটু যাওয়ার ভাগ্য হয়েছিল, কিন্তু দুষ্ট মন নিয়ে গিয়েছি। আমার সাথে যে বাবাজি আমাকে নিয়েছেন, সে বাবাজিকে বললাম, যদি যাও বৃন্দাবন সঙ্গে নিয়েও দুই একজন। আমি বেশি লোকদের নিয়ে তীর্থ করা পছন্দ করি না, তাই আমরা চারজন গিয়েছিলাম, আমি, আমার সহধর্মিনী এবং আমার বাচ্চা আর আমার একটা সমন্দির ছোট ছেলে। চারজনই গিয়েছিলাম দুষ্ট মনটা নিয়ে। বললাম নিধুবনে গিয়ে, নিধুবনে আসলে বাবা আমাকে বলবেন। বলেছে, কেন? আমি বলছি রাধারানী নাকি খুব স্বাস্থ্যে পছন্দ করে, তাই আলতা, সোনো, পাউডার এগুলো কিনে আমি একটু রাধারানীর চরণে দিব। বলেছে বলবো, কিন্তু ঘুরতে ঘুরতে আমার যে ভাগ্যে নেই, ভাগ্যে থাকতে হয়। এটা অনুভূতির বিষয়, অনুভবের বিষয়, এটা আপনাকে হাত দিয়ে কেউ দেখিয়ে দিবে না। তাই শ্রীমতী রাধারানীর ভজনে বলেছেন, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না, বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে
রে শ্যাম, এই মনের বেদনায় আমার প্রাণের বেদনা, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। শ্যাম, রাধারানী বলছেন, ও শ্যাম, তুমি শুধু লীলাই বুঝলে, তুমি আমার মনটা বুঝলে না। তাই তো রাধারানীর এই ভাবকে অনুভব করাবার জন্যে, রাধারানীর এই অনুভবকে প্রসাদ রূপে কলির জীবকে আস্বাদন করাবার জন্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজকে মহাপ্রভু রূপে আপনার আমার মাঝে এসেছে শুধু আস্বাদন করাবেন বলে। যখনই নিধুবনে আমরা গেলাম, মন্দির তো চিনি না, বিশাল লাইন, সেই লাইনের পিছনে আমরা দাঁড়াতে দাঁড়াতে আমাদের পিছনে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবা এত বড় লাইন, এটা কি মন্দির, এখানে পরে আসব। বাবাজি বললেন, স্টপ ইউর মাউথ, একটা কথাও বলবেন না। আপনি জানেন এটা শ্রীমতী রাধারানীর সেই নিধুবন। আমি বললাম, বাবা আগে না বলেছি আমি কিছু রাধারানীকে দান করব? বলেছে, এখন আর সময় নেই, আমার মনে ছিল না। ধীরে ধীরে এগিয়ে যান, আপনার দেওয়ার ইচ্ছে হলে রাধারানীর এখানে কয়েকটি অর্থ দান করে দিবেন। রাধারানী আপনি কিনে নিয়ে সমস্ত গহনাগাটি ব্যবহার করবে। কত বিশ্বাস ওদের! এই বিশ্বাস কবে আমাদের জন্ম নিবে যে আমার গৃহে যে রাধা কৃষ্ণের যুগল, এটা মাটির মূর্তি নয়, এটা হচ্ছে স্বয়ং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বসা। এই অনুভব যেদিন আমাদের ভিতরে আসবে, সেই দিন তো সেই প্রসাদ তিনি গ্রহণ করবেন। অনুভবে আসে সে মাটির মূর্তি, অনুভবে আসে তিনি হচ্ছে পিতলের মূর্তি, অনুভবে আসে তিনি রূপার মূর্তি, অনুভবে আসে কাগজের মূর্তি। তাই তো কাগজ আর রূপা পিতল হয়েই আমাদের কাছে রইল, কোনদিন আর স্থাপিত করতে পারলাম না হৃদয়ের মাঝে। এই হৃদয়ে স্থাপিত করতে হবে তাকে। মন্দিরে নাই দেবতা, অন্তরে খোঁজো তারে। এই হৃদয়ের মাঝে তার বিরাজ, তাকে এইখানে আস্বাদন করতে হবে। চোখ বন্ধ করে গৃহের সমস্ত কিছু কুটিনাটি পরিহাটি সমস্ত কিছু পরিহার করে হৃদয়ের মাঝে রাধা কৃষ্ণের যুগল দর্শন করুন। এই দর্শনের মাধ্যমে তিনি পূজিত হবেন। তিনি 2 টাকার মাখন খাবার জন্য বসে থাকেন না। তিনি আপনি নড়ি দিবেন, দুগ্ধ দিবেন, আপনি ফল দিবেন, সেই জন্য বলে ফলটাকে ধুয়ে টুয়ে সুন্দর করে দাও, কৃষ্ণ চরণে দাও, কৃষ্ণকে সেবা দাও। এটা কি কৃষ্ণ সেবিত হন না? কৃষ্ণ সেবিতন হন কিসে? ভগবানের সম্মুখে বসে পৃথিবীর যত কুটিনাটি সমস্ত কিছু ছেড়ে দিয়ে স্বয়ং গুরুদেবের দেওয়া যে দীক্ষার মন্ত্র, যে নাম, শিক্ষার মন্ত্র, যে মহানাম, ওই নামকে আচরণ করতে, উপলব্ধি করতে 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 একদিন না একদিন আপনার হৃদয়ে মাঝে জাগরিত হয়ে যাবে সেই মূর্তি। সেই মূর্তি আপনি দেখতে পাবেন। আপনাকে দেখতে বাহিরে যেতে হবে না। কিসের এত ঘোরাঘুরি, এই দেশ সেই দেশ, অমুক জায়গা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই করি সেই করি। কিন্তু কলির যুগের পাবন অবতার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন, যে জন আমার নিতাইয়ের, এই নিতাই হচ্ছে গুরুতত্ত্ব, নিতাইয়ের শিক্ষায় যে জন শিক্ষিত হবি, আমি গৌর কথা দিয়ে গেলাম তার গৃহে আবির্ভূত হয়ে যাব। বহু ভক্তের গৃহে আবির্ভূত হয়েছেন ভগবান মহাপ্রভু। যখন ওখানে গেলাম মনটা ভেঙে গেল যে রাধারানীর জন্য কিছু আনতে পারলাম না। মন্দিরের সামনে গিয়ে দেখলাম যে 5টা সেকেন্ড কাউকে সময় দেওয়া হচ্ছে না। প্রণাম করছে, যে যা এনেছে ঢেলে দিচ্ছে। আমিও পকেট থেকে কিছু টাকা বের করে আমার সহধর্মিনীর হাতে এবং আমার হাতে দিলাম। ওইখানে দেখলাম কয়েকশো লোক প্রণাম করে বেরিয়ে যাচ্ছে, প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের হৃদয়ে থাকা যে সুপ্ত বাসনা, সেই বাসনা পূর্ণ করার লাগি আপনি শ্রীমতী রাধারানী কৃপা করলেন। যখনই প্রণাম করলাম, এত হাজারো মানুষের মধ্যে আমার সহধর্মিনীকে ডেকে বলছে, মা গো তুমি কিছু নিয়ে যাও। মন্দির থেকে আলতা, সোনো, পাউডার, সিঁদুর এইগুলো তুলে ওই পুরোহিত মহাশয় আমার স্ত্রীর হাতে তুলে দিলেন। অথচ আমি দিতে গিয়েছিলাম তাকে কিছু। এই যে বাসনা, ভগবানের সেবা করব, এই বাসনা যদি কারো থাকে আপনাকে দিতে হবে না, আপনি ওইখান থেকে পেয়ে যাচ্ছেন।
আপনার চরণে সব আশ্রয় নিবে, আপনাকে কিছু আশ্রয় করতে হবে না। এই প্রয়াসটাই তো আমাদের হয় না। সেই প্রয়াস শিক্ষার নামেই হচ্ছে ভাগবত। এই ভাগবত কথামৃত আপনাকে শিক্ষা দিবে কি করে ভগবানের সেবায় নিজেকে আমরা যুক্ত রাখব। সেই নিধু বন মাঝে শ্রী অর্জুন গিয়ে পৌঁছায়, রাধে রাধে বলে কীর্তন করে। অর্জুন গেটের বাহিরে গিয়েই দণ্ডবত প্রণাম দিয়ে গড়াগড়ি দিয়ে বলছেন, হা রাধে, একবার কৃপা করো, তোমার কৃপা ভিন্ন এই অর্জুনের আর কোনো পথ রইল না। তুমি একবার কৃপা করো রাধারানী, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি ভগবান কৃষ্ণকেও চাই না, আমি গীতার শ্লোক মুখস্থ করেছি, সেই জ্ঞান বুদ্ধি আমার কোনো কিচ্ছু প্রয়োজন নেই। শুধুমাত্র যেন রাধারানী তোমার ভক্তের পদধূলি যেন আমার গায়ে লেগে যায়, আমি বৈষ্ণবের ধূলি শুধু গায়ে মেখে নিতে চাই, আমার আর কোনো প্রাপ্তি নেই। এমনি করে যখন ওই নিধুবনের মাঝে যখন অর্জুন গড়াগড়ি দিচ্ছেন, গড়াগড়ি দিতে দিতে হঠাৎ করে তাকিয়ে দেখে অর্জুনের সম্মুখে দুটি চরণ এসে দাঁড়িয়েছে। চরণ দুটি দেখে অর্জুন অবাক হয়ে গেলেন। অর্জুন চরণ ধরে কাঁদছেন। কেউ এত অপূর্ব চরণ, যে চরণ কোনোদিন চিন্তা করিনি, যে চরণ কোনোদিন ব্যাখ্যা করা হয়নি, এত অপূর্ব চরণ, এই চরণ কে তুমি? চরণের দিকে যখন তাকিয়ে কাঁদছেন অর্জুন, শোয়া থেকে উঠে যখন বসেছেন, শ্রীমতী রাধারানী দৈববাণী দিয়ে বলছেন, কে তুমি? অর্জুন বলছেন, আমার নাম অর্জুনা। বলেছো অর্জুনা কেন? আমি তো জানি এখানে অর্জুন আসবে, অর্জুনা নামে তো কাউকে আমি চিনি না। রাধারানীকে অর্জুন নিজে বলছেন শ্রেষ্ঠ ভক্ত। অর্জুন বলছেন, যে জন অর্জন করে তাকে অর্জুন বলা হয়। আমি অর্জন করেছিলাম ভেবেছি, কিন্তু অর্জন করে সর্বশ্রেষ্ঠ সম্পদ আজকে আমি অর্জনের অহংকারে হারিয়ে ফেলছি, তাই তো আজকে থেকে আমার নাম হবে অর্জুনা। আমি কোনোই কিছু অর্জন করতে পারিনি রাধারানী, শুধু তুমি আমাকে একবার কৃপা করো, আমি যেন ভক্ত সঙ্গ মাঝে যেন আমার এই বাকি জীবনটা আমি কাটাতে পারি। রাধারানী বললেন, তুমি যদি সেটা চাও তাহলে তুমি একটা কাজ করো না। বলেছি, কি করব বলো? বলেছি, একটু পাশে দাঁড়াও। অর্জুনকে নিয়ে যখন দাঁড়ালেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান আর থাকতে পারলেন না। দ্বারকা থেকে রাখালের ভেসে একটা বাঁশি হাতে নিয়ে বৃন্দাবনের নিধু মাঝে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার দৈববাণী দিচ্ছেন, তোমরা কি শুনতে পাও না? রাধারানী, তুমি শুনতে পাও না আমি তোমায় ডাকছি? রাধারানী বললেন, প্রভু, তোমার সেবা দেবার জন্য নয়, আমি তোমার ভক্ত সেবায় ব্যস্ত রয়েছি। তোমার ভক্ত সেবা দেবার জন্যই আমি শ্রীমতী রাধারানী কুলমানশীল সমস্ত কিছু ত্যাগ করে নবদ্বীপের মাটিতে আবির্ভূত হতে যাচ্ছি তোমার বহিরঙ্গে। বলেছে, বহিরঙ্গে কেন যাবে? বলেছে, কেন তুমি না দৈববাণী দিয়েছো কৃষ্ণ যে নবদ্বীপে গিয়ে ভক্তের পদধূলি মাঝে আমি গড়াগড়ি দিব? তোমার বহিরঙ্গে আমি এই জন্য গিয়েছি, যদি তোমার কৃষ্ণ ভিতরে থাকো আর বাহিরে যদি আমি শ্রীমতী রাধারানী থাকি, আর ভক্তের পদধূলি মাঝে গড়াগড়ি দিলে রাধা অঙ্গেই বৈষ্ণবের ধূলি লাগবে, কৃষ্ণ অঙ্গে আমি কখনো ধূলি লাগতে দিব না। সেই জন্য তোমার বহিরঙ্গে শ্রীমতী রাধারানী উপস্থিত হয়ে আমি যেতে চাই। রাধারানী কোন শিক্ষায় ব্যস্ত? ভগবানের ডাক শুনছে না, বলছে ভক্ত সেবায় ব্যস্ত রয়েছি আমি, তোমার ডাক আমি শুনবো না কৃষ্ণ। কৃষ্ণ তৎক্ষণাৎই দ্বারকায় চলে যায়। বলেছে, দ্বারকায় আসো। দ্বারকায় চলে গেলেন কৃষ্ণ। তখন অর্জুনকে বললেন, অর্জুন, তোমার কি কোনো বাসনা আছে? বলেছে, হ্যাঁ, একটা বাসনা আছে। কি বাসনা? আমরা তো বাসনাই করতে জানি না। গুরুদেবের চরণের সেবা দেই, গুরুদেব আমার একটা সন্তান প্রয়োজন। কি নিকৃষ্ট বাসনা! গুরুদেব, আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্যটা ভালো নয়। আর রাধারানীকে অর্জুন কি শিক্ষা? রাধারানী আর অর্জুনকে রাধারানী বলছেন, তুমি কি চাও বলুন। অর্জুন কি না চাইতে পারতো রাধাচরণে? কিচ্ছু চাইলেন না। অর্জুন বলেন, একটা শুধু চাই, তুমি আমার একটা কথা রাখো রাধারানী। বলেছে, হ্যাঁ বলো। বলেছে, আজকে থেকে তুমি আমার গুরু,
অর্জুনের গুরু হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধা তত্ত্ব হচ্ছে গুরু তত্ত্ব, যেই গুরু তত্ত্ব গোপনে ছিল সারা জীবন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্য থেকে এই কলির যুগের প্রারম্ভিক পর্যন্ত গুরু তত্ত্ব ছিল গোপন। আর সেই গোপন তত্ত্ব কলির যুগ লীলায় ওপেন হয়ে গেল গুরুতত্ত্ব। রাধা নাম প্রকাশে চলে আসলো। রাধা নাম, এই হরিনাম যে 16 নাম 32 অক্ষর, এর প্রথমেই হচ্ছে হরে। এই হরেই হচ্ছে হরা শব্দ থেকে নেওয়া হয়েছে শ্রীমতী রায়কিশোরীর নাম। সে নিজেই আগে প্রকাশ করে দিয়েছেন এই ভক্তের মঙ্গলের জন্যে। যখন অর্জুন বললেন একটা বাসনা আজকে আপনার আমার কাছে যদি রাধারানী ধরা দেয়, কি বাসনা করব বলুন? গুরুদেবের নাম আমি শিওর করে বলতে পারি, আমি অভিষ্ট করে বলতে পারি, এই গুরুদেবের যে নাম আপনারা পেয়েছেন সঠিক যদি নাম হয়, এই নাম আচরণ করলে অবশ্যই নন্দের নন্দনকে আপনি লাভ করতে পারবেন, আমি গ্যারান্টি দিতে পারি। সেই নাম হচ্ছে গুরুদেব। শ্রী অর্জুন গুরুর চরণে আশ্রয় নিলেন, শ্রী রাধারানীর চরণে। রাধারানীকে গুরু সম্বোধন করলে বললেন যে তুমিই হচ্ছে আমার পরম গুরুদেব, তুমি আমাকে একটা জিনিস দান করো রাধারানী।